নমস্কার, কেমন আছো সকলে? তমন্নাস ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকাল থেকে ওয়েদারটা রয়েছে প্রচণ্ড খারাপ, দেখতেই পাচ্ছ কি প্রচণ্ড পরিমাণে বাতাস বইছে আর বৃষ্টি হচ্ছে, তো একদম যাকে বলে মনোরম পরিবেশ। এটা তোমার গাছের কুমড়ো নাকি? এই গাছের কুমড়ো শাক নাকি? তোমার কুমড়ো শাকটা কুমড়ো দিচ্ছে না, শুধু শাকটা তো খাওয়া যাচ্ছে না, সেই ওই খেয়েই দিন যাপন হচ্ছে আমাদের। কুমড়োটা তো দিচ্ছে না, যে একটা কুমড়ো দিল তো বোধ একটা বুঝতাম যে একটা কুমড়ো দিল। নিজগিনের অত হয়েছিল তাতেই শুধু শাক আর শাক, মানে একটা কুমড়ো হয়নি। তাই কেন? তো বস্তা বস্তা কেটে নিয়ে আসছে। হ্যাঁ মজা হয়ে গেছে সেই। চলে 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 চল নিচে 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 নিচে। হ্যাঁ হ্যাঁ নিচে আয়, নিচে আয়, নিচে আয়, নিচে আয়। আমাদের পাশের বাড়ির যে ছাদটা আছে তাদের ছাদটা খোলা ছিল, এবার একটা বিড়াল নিচ থেকে ছুটে আসতে দেখে সেই বিড়ালটার পিছু পিছু ওরা তিনজনে মিলে ওপরে চলে এসছে। আর যথারীতি আমি ওদেরকে বলছি তোরা নিচে যা নিচে যা, এবার ও কিছুটা এখন মানে উঠে তো পড়েছে, কিন্তু কোন দিকে যে নিচে যেতে হবে সেই রাস্তাটা ওরা খুঁজেই পাচ্ছিল না। আমাদের এইখানে ছিল মা অলাইচণ্ডীর পুজো, তার জন্য অলাইচণ্ডী মায়ের চত্বরটা দেখো কতটা সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এবং এই যে টুনি লাইট আর বিভিন্ন রকমের লাইট দিয়ে কতটা সুন্দর সাজিয়েছে। এখানে প্রত্যেকটা বাড়িও খুব সুন্দরভাবে সাজিয়ে উঠেছে, দেখে কেউ বলবেই না যে এটা দীপাবলি চলছে না অন্য টাইম। আর এখানে এই যে এটা আমার ভাই, আমি যাইনি, আমার ভাই গেছিলো, তো কতটা সুন্দরভাবে প্রত্যেক কটা জিনিস ও রেকর্ড করেছে। আর এই যে মা অলাইচণ্ডী মায়ের মূর্তি, আর এখানে আজকের দিনেই পুজো হয়েছে, তো দেখতেই পাচ্ছ কত ফুল মাকে পরানো আছে, আর মায়ের পাশে জয়া বিজয়া আছে, তাদেরকেও ফুল পরানো আছে, আর অসম্ভব সুন্দর দেখতে লাগছে মায়ের মূর্তিটি। আর এরপর যে রাস্তাটা দিয়ে ভাই এসেছিল সেই রাস্তাটাই তোমাদেরকে দেখাচ্ছে, ও একটু ব্যাকে চলে গেছিলো। সেই রাস্তাটা দেখো কত সুন্দরভাবে টুনি লাইট দিয়ে প্রত্যেক কটা গেট করেছে, গোলাপি, নীল, সবুজ, হলুদ, এরকম করে এক হাত অন্তর অন্তর দেখে বুঝতেই পারছো এই লাইটের গেটগুলো করেছে, অসম্ভব সুন্দর দেখতে লাগছে। এরকম লাইটের গেট, এরকম টুনি লাইটের কাজ আমার মতো কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আর যেহেতু মা অলাইচণ্ডীর পুজো, তো তাই পাশাপাশি প্রত্যেকটা বাড়িকেও দেখতেই পাচ্ছ টুনি লাইট দিয়ে ডেকোরেশন করা হয়, মাইকও আছে, আর এখানে ঠাকুরের প্রসাদ খাওয়ানোরও ব্যবস্থা করা হয়েছে। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানেতে মায়ের পুজো হয়, আর পাশেই একটা মাঠ আছে, তো সেই মাঠেতেই মা অলাইচণ্ডীর তোমার মানে ঠাকুরের প্রসাদ, যেদিন পুজো হয় সেদিনই ঠাকুরের প্রসাদ খাওয়ানো হয়ে থাকে। আর এরপর পুজো হওয়ার পর 4-5 দিন ধরে চলবে ওই হরিনাম সংকীর্তন, আর একদিন 24 প্রহর বসবে, আর সব শেষে মায়ের ভাসান আছে, মাঝখানে ফাংশন আছে, অর্কেস্ট্রা আছে। তো আমাদের কোনোবারই সেই সমস্ত কিছু দেখতে যাওয়া হয়ে ওঠে না, তবুও আর এখানে দেখতেই পাচ্ছ মেলাও বসেছে, যেটুকু পেরেছি তোমাদের জন্য রেকর্ড করার চেষ্টা করেছি, ভাই করেছে তোমাদের জন্য। আর এখানে দেখতেই পাচ্ছ যে জায়গাটা খাওয়ানো হচ্ছে সেই জায়গাটায় চলে এসেছি, দেখতেই পাচ্ছ প্রায় কত মানুষজন খাচ্ছে একসাথে বসে, ঠাকুরের ভোগ হিসাবে খিচুড়ি প্রসাদে খাওয়ানো হয়। আর এখানে ভাই দাঁড়িয়ে আছে কখন বসতে পাবে, যেহেতু ঠাকুরের প্রসাদ খাওয়ানো হয়, আর একদম জায়গাটা খুব একটা মাঠটা বড় না, একদম ছোট্ট মতো, তাই দেখতেই পাচ্ছ প্রায় কত মানুষের ভিড়। আর এখানে ভাইও বসে পড়েছে, সিট পেয়ে গেছিলো, আর ঠাকুরের ভোগও সার্ভ করতে শুরু করে দিয়েছে, আর এরপর ঠাকুরের ভোগগুলো খেয়ে নেবে। এরকমই ভ্লগ দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখনকার মতো বাই।